আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হুমায়ূন আহমেদের 'শঙ্খনীল কারাগার' বইটা পড়ছিলাম। তো লেখক এখানে খুব সুন্দরভাবে একটা গল্প উপস্থাপন করেছেন গল্পের প্রয়োজনে। তো যারা পড়েছেন হয়তো মনে পড়বে যদি শুনতে থাকেন। আর যারা না পড়েছেন তাদের হয়তো ভালো লাগবে। বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠায় এইভাবে লেখা গল্পটা যে একদল মেয়ে আল্লাহর কাছে নালিশ করল। তাদের বক্তব্য, ছেলে-মেয়ে হওয়ার ব্যথাটা শুধু মেয়েদের কেন হবে? এবার থেকে ছেলেদেরও হতে হবে। ব্যথার ভাগও সমান সমান। আল্লাহ বললেন, ঠিক আছে তাই হবে। তারপর হলো কি শোনো, মেয়েদের এই দলটির যিনি প্রেসিডেন্ট ছিলেন তার ব্যথা শুরু হলো। কিন্তু কি আশ্চর্য, স্বামী বেচারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যথা-ফ্যাথা নেই। এদিকে তাদের গাড়ির ড্রাইভার ছুটির দরখাস্ত করেছে। তার নাকি হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আহ তারপর তারপর আবার কি? মেয়েরা বলল, আল্লাহ তোমার পায়ে পড়ি, ব্যথার ভাগাভাগি আর চাই না, আমাদের কষ্ট আমাদেরই থাক, এটাই ভালো। আহ বুদ্ধিমানের বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো এতটুক পরে নিজে নিজে কিছুক্ষণ হেসেছি, তাই আপনাদের শোনানো। ধন্যবাদ।